প্রিয় দর্শক, আপনাদের মাঝে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো আমার সামনে একটি সুন্দর কমলা কালার এবং কালো কালার মিশ্রিত একটি ডিভাইস দেখতে পাচ্ছেন। এই ডিভাইসটি হলো PWM সোলার চার্জ কন্ট্রোলার, অর্থাৎ সোলার থেকে ব্যাটারিকে সঠিক নিয়মে সঠিক অ্যাম্পিয়ার এবং ভোল্টেজে চার্জ করার জন্য এই কন্ট্রোলারটা ব্যবহার করা হয়। তো এটা হলো আমাদের এই যে ডিজিটাল ডিসপ্লে। তো এটা হচ্ছে ডিজিটাল ডিসপ্লে। এটা ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আপনারা সম্পূর্ণ যেই ডিটেলসগুলো মানে তথ্যগুলো সোলারতে ভোল্টেজ নামতেছে, আউটপুট হচ্ছে, এগুলো দেখা যায়। আর এখানে সাইডে 5 ভোল্ট ইউএসবি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার রয়েছে অ্যান্ড্রয়েড সেট, এবং আপনারা একসাথে দুইটি মোবাইল ফোন, মুঠোফোন অথবা অ্যান্ড্রয়েড সেট যেটাই হোক না কেন, এগুলো চার্জিং দিতে পারবেন। তাও আবার সোলার প্যানেল বা গাড়িতেও লাগাইতে পারবেন এই কন্ট্রোলারটি। তো গাড়িতে অথবা আপনারা বাসা বাড়িতে লাগাইতে পারবেন এই কন্ট্রোলারটি। এটা সুবিধা হলো যে কোনো 12 ভোল্ট এবং 24 ভোল্ট থেকে আপনারা 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ারে মোবাইল ফোন চার্জিং করতে পারবেন। তো এখানে লেখা রয়েছে ইউএসবি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার, এবং একটি ফাঁকা স্থান দেখতে পাচ্ছেন। এটা কত ডিগ্রি সেলসিয়াস আছে, তো সেলসিয়াসটাও কিন্তু আপনাদেরকে ডিসপ্লেতে শো করবে। এটা PWM সোলার চার্জ কন্ট্রোলার। সোলার চার্জ কন্ট্রোলার, এটা মূলত চায়না প্রোডাক্ট। এটা মোয়েটা সোলার চার্জ কন্ট্রোলার। মোয়েটা সোলার চার্জ কন্ট্রোলার দাম কত এটাও আপনাদেরকে বলবো। তো এটা ফুল সাইডটাই দেখতে পাচ্ছেন, খুব সুন্দর দৃশ্যটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আফরোজা লেখা রয়েছে। এখানে একটু কাছে নিয়ে দেখানোর চেষ্টা করছে আফরোজা। আর এখানে কিন্তু আমাদের মেনু বাটন রয়েছে, আপনারা অপশনকে কম এবং বেশি করতে পারবেন। মানে এটা অটো কাট, হাই কাট, লো কাট হিসাবে কাজ করাতে পারবেন। শর্ট সার্কিট হলে বন্ধ হয়ে যাবে, লো ভোল্টেজ হলে বন্ধ হয়ে যাবে, এবং হাই ভোল্টেজ হলেও বন্ধ হয়ে যাবে। অর্থাৎ এটা অটোভাবে কাজ করে। আর সেট করার জন্য অপশনগুলোকে সেট করার জন্য সেট চাপ দিলেই ওই সেট আপনাদের অটোমেটিক সেট করে নিতে পারবেন। এছাড়াও এখানে আমাদের প্যানেলের জায়গার যে ইনপুট লাইনগুলো, এগুলো অনেকগুলো দেখা যাচ্ছে। অর্থাৎ 4টি অপশন রয়েছে এখানে। দুইটি সোলারে 4টি অপশন নেগেটিভ এবং পজিটিভ দেখাচ্ছে। তো এখানে কিন্তু 2টি অপশন রয়েছে প্যানেলকে লাগানোর জন্য। তো প্যানেল এবং লাগানোর জন্য সাথে কিন্তু আপনাদের সোলারের লাইন, ব্যাটারি লাইন এবং আপনাদের আউটপুট লাইন 2টা রয়েছে। অর্থাৎ সোলারের লাইন 2টা, ব্যাটারি লাইন এবং আউটপুটের লাইন 2টা, মোট 8টা টার্মিনালে 16টি টার্মিনাল দেওয়া রয়েছে। তো 2টাতে কিন্তু অতিরিক্ত অনেক সময় আছে যে আমাদের সোলার প্যানেলের কেবলসগুলো অনেক মোটা, বা এটার অ্যাম্পিয়ার অনুযায়ী কিন্তু আমাদের অনেক সোলারের প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে কিন্তু এটা 2টা জায়গা করে দিয়েছে। মানে অতিরিক্ত জায়গাতে আপনারা কিন্তু কেবলসগুলো সঠিকভাবে সুন্দরভাবে গুছিয়ে এটাতে ইনপুট করতে পারেন, এবং এটাতে ব্যাটারি কানেকশন দিতে হবে, এবং লাস্টে এটা বাতির বা লাইট, সোলারের লাইট বা ফ্যান আউটপুট লাইনটা এখান থেকে নিতে পারবেন। তো আউটপুট লাইনটা এখান থেকে নেবেন, নেগেটিভ পজিটিভ লেখা আছে। তো এই টার্মিনালগুলো কিন্তু খুব শক্তিশালী করা হয়েছে এবং অনেক মোটা করা হয়েছে। তো এটা কিন্তু অনেক মোটা সাইজের। তো এখানে যে টার্মিনালের যেই বারগুলো রয়েছে বা বাসবার, তো এটা কিন্তু অনেক মোটা দেখুন, এবং জায়গাও কিন্তু বেশি। এটা অতিরিক্ত লোড নিতে পারবে, এবং এটা টিকসই হবে, এবং এটা কিন্তু খুব সুন্দরভাবে আপনারা কেবলসগুলো এটাতে সাজাইতে পারবেন। তো এই কন্ট্রোলারটা কিন্তু আসলে একটি কাজের কাজ করতে পারে। আপনার সোলারকে ভালো রাখবে, ব্যাটারিকে ভালো রাখবে, তার ভালো রাখবে, আউটপুট লাইনের যে লাইট ফ্যান নষ্ট হয়ে যায় এগুলো থেকে বাঁচাবে, এবং যখন ঝড় বৃষ্টি হয়, ডাক পড়ে, এখান থেকে কিন্তু আপনার সোলার প্যানেলগুলো নষ্ট হয়ে যায়। এখান থেকেও কিন্তু আপনারা ভালো একটা পারফরমেন্স পাবেন, যেন আপনাদের কন্ট্রোলারের কারণে আপনাদের কোনো কিছুর ক্ষতি কম হবে বা হবে না। তো সাইডে কিন্তু অপশন আছে, তো ফাঁকা স্থান রয়েছে, আপনারা ওয়ালে বা আপনারা যে কোনো জায়গায় যেখানে খুশি আটকাইতে পারবেন। আর সাথে কিন্তু এটা ডিজাইনটাই কিন্তু করা হয়েছে একদম মন কাড়া চমৎকার একটি ডিজাইন। পিছনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেটাল। তো মেটাল অংশ এটা, এটা আপনারা কিন্তু ওয়ালের সাথে লাগাইতে পারবেন খুব সুন্দরভাবে। এটা হিটসিং হিসাবে কাজ করবে মেটালটা। আর সাইডে কিছু অপশন আছে, সেই অপশনগুলো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এখানে লেখা আছে রেটেড ভোল্টেজ। তো রেটেড ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট, অর্থাৎ আপনারা 12 ভোল্ট ব্যবহার করতে পারবেন সোলার প্যানেল থাকলে বা ব্যাটারি থাকলে, এবং 24 ভোল্টও ব্যবহার করতে পারবেন। আর এখানে রেটেড কারেন্ট লেখা আছে 20 এম্পিয়ার, অর্থাৎ 20 এম্পিয়ার পর্যন্ত আপনারা রেটেড কারেন্ট ব্যবহার করতে যাবে। এটাতে সর্বমোট মিলে আপনারা কিন্তু 50 ভোল্ট পর্যন্ত সোলার প্যানেল ইউজ করতে পারবেন। তো এটা কিন্তু খুব সুন্দর, এবং এটা কিন্তু যদি 12 ভোল্টের সোলার হয়ে থাকে আপনাদের, তাহলে 260 ওয়াট পর্যন্ত আপনারা এই 20 এম্পিয়ার কন্ট্রোলারে কিন্তু লোড দিতে পারবেন।
যদি 24 ভোল্ট হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা 520 ওয়াট পর্যন্ত আপনারা কিন্তু সোলার প্যানেল এটাতে লাগাতে পারবেন। এটা হচ্ছে মেড ইন চায়না। তো এটা মোরেটা সোলার চার্জ কন্ট্রোলার, ডিজিটাল ডিসপ্লে হওয়ার কারণে আপনারা সেলসিয়াস এবং আউটপুট ইনপুট লাইনগুলো এবং ব্যাটারিতে কতটুকু চার্জ আছে এই অপশনগুলো দেখতে পারবেন খুব সরাসরি মোবাইল ফোনের মতো করে। আর এটা হচ্ছে PWM সোলার চার্জ কন্ট্রোলার। অনেকেই ভালো মানের এবং উন্নত মানের চার্জ কন্ট্রোলার খোঁজেন, তো এইটা হলে উন্নত মানের চার্জ কন্ট্রোলার PWM এর। আর এটা দেখতেও যেমন সুন্দর এবং এটার কাজটাও কিন্তু তেমনি দুর্দান্ত। তো এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে, মোবাইল ফোন চার্জিং দিতে পারবেন, আলাদা কোনো চার্জার কিনা লাগবে না। আপনারা চাইলে বাড়িতে যে সোলার প্যানেলগুলো আছে এগুলোতে লাগাবেন, অথবা আপনারা গাড়িতে যদি ব্যবহার করতে চান তাহলে কিন্তু গাড়িতেও ব্যবহার করতে পারবেন। যদিও আমি ভিডিওটি করেছি আপনাদেরকে দেখানোর জন্য এবং এটার সুবিধা অসুবিধা বললাম, তো এটা কিন্তু হাই কাট লো কাট হয়ে যাবে, অর্থাৎ আপনাদের ব্যাটারি অনেক সময় নষ্ট হয়ে যায়। নষ্ট হয়ে যাওয়ার মূল কারণ হলো আপনাদের ব্যাটারির কন্ট্রোলার না লাগানোর জন্য ব্যাটারির যে চার্জগুলো থাকে ফ্যান এবং লাইট চালানোর জন্য কিন্তু নষ্ট হয়ে যায়, মানে একটুকু মানে জিরো হয়ে যায় সারা রাতে। কিন্তু এই কন্ট্রোলারটা ব্যবহার করলে আপনাদের ব্যাটারিকে যদি বলেন যে 50% চার্জ রাখবো, 50%-এর নিচে চলে আসলে যেন বন্ধ হয়ে যায়, বা আপনারা 90% চার্জ ব্যবহার করবেন, 10% স্টোরেজে রাখবেন যেন ব্যাটারিটা ভালো থাকে, এ কারণে ব্যবহার করতে পারেন। আর এটাতে কীভাবে ব্যবহার করতে হবে এটার ম্যানুয়াল পেপারটাও আছে। তো এই ম্যানুয়াল পেপার দিয়ে কিন্তু আপনারা দেখে দেখে যেইভাবে আপনারা আর কি এটা সেট আপ করবেন সেই সেট আপ করার নিয়মটাও কিন্তু এটাতে দেওয়া আছে। তো এটাতে সেট আপ করবেন কীভাবে, এটা কিভাবে আপনারা যে প্রোগ্রামগুলো আছে প্রোগ্রাম সেট আপ করতে হয়, ব্যাটারি থেকে কত ভোল্টেজ নামাইতে হবে, সোলারে কতটুকু ভোল্টেজ ইনপুট করতে হবে এবং কত ঘন্টা চালাবেন, চার্জ থাকলে কেমন হবে এবং চার্জ না থাকলে কেমন হবে, লোড মোড আছে, ভোল্টেজ চার্জ ভোল্টেজ আছে, মেইন ইন্টারফেসগুলো রয়েছে, লোড রিকমেন্ডেড ভোল্টেজ আছে, লোড ডিসকাউন্ট যেটা ডিসকানেক্ট ভোল্টেজ এটা দেখাবে, ব্যাটারি টাইপ দেখাবে, অর্থাৎ অল এভরিথিং যেই ডিটেলসগুলো আপনাদের দেখার প্রয়োজন এবং আউটপুট এর প্রয়োজন এবং কিভাবে আপনারা এই কন্ট্রোলারটি সেট আপ করবেন, কোথায় সোলারের লাইনটা লাগাতে হবে, কোথায় ব্যাটারির লাইনটা। তো ওয়ারিং ডায়াগ্রাম কিন্তু এখানে দেওয়া রয়েছে, সোলার ওয়ারিং ডায়াগ্রামটা দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে দেখে এই ডায়াগ্রাম দেখে আপনারা কিন্তু খুব সহজেই কন্ট্রোলারটি সেট আপ করে নিতে পারবেন। প্রোগ্রাম সাথে কিন্তু আপনাদের এটা সিস্টেম, তো ব্যাটারির সাথে কিভাবে কানেকশন করবেন। তো কন্ট্রোলারের দাম আমি যদি আপনাদেরকে বলি যে কোনো সময় দাম কিন্তু কম এবং বেশি হতে পারে, তাই বর্তমান আজ হচ্ছে 28 তারিখ 1 মাস 2025 সাল। তো আমাদের এই কন্ট্রোলারটির দাম মাত্র 2500 টাকা। 2500 টাকায় কিন্তু যে পেয়ে যাচ্ছেন PWM সোলার চার্জ কন্ট্রোলারের একদম সেরা প্রোডাক্ট। তাই পণ্যটি কিন্তু অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন দেওয়া নাম্বারে কল করবেন, হোম ডেলিভারি দিয়ে থাকি, ইনশাআল্লাহ প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ। আসসালাম।